আমরা আপনারা দেখছেন এই মুহূর্তে যে কার্জন হলের সামনে যে হাইকোর্টের মোড়টি রয়েছে এবং সেই মোড়টি বাধা ভেঙে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বঙ্গভবনের উদ্দেশ্যে এই মুহূর্তে তাদের যাত্রা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু কঠোর অবস্থানে এবং পুলিশের কিন্তু কঠোর অবস্থান ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে শিক্ষার্থী পুলিশের মুখোমুখি একটা অবস্থান ছিল এবং একটি এই যে শিক্ষা ভবনের সামনে অর্থাৎ হাইকোর্ট প্রাঙ্গণে শিক্ষা ভবনের সামনে কিন্তু একটি তাদের যে ব্রেকেট ছিল এবং সেখানে গণভবনের উদ্দেশ্যে যে পদযাত্রা সেটি বাধা দেওয়ার একটা চেষ্টা ছিল এবং আটকে দেওয়ার চেষ্টা ছিল এবং সেটি কিন্তু ভেঙে কিন্তু শিক্ষার্থীরা সামনের দিকে অগ্রসর হয়ে গেছে এবং সেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বঙ্গভবনের উদ্দেশ্যে স্লোগান দিচ্ছে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন স্মারকলিপি জমা দেবেন এবং একই সঙ্গে তারা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে এটা চলেছে। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে এবং এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং সচিবালয় প্রাঙ্গণ হয়ে বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেটি সচিবালয় মোড়টি গুলিস্তান 0 পয়েন্ট হয়ে সামনের দিকে অগ্রসর হবেন এবং তার পূর্বে কিন্তু কার্জন হল সংলগ্ন হাইকোর্ট যে মোড়টি রয়েছে এবং সেই মোড়েই কিন্তু তারা একটি বাধার সম্মুখীন হয় এবং পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল কিন্তু সেটি বাধা ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হয়েছে তারা এবং তারা বলছেন যে তারা কোনো বাধাই মানবেন না। আজকে তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং একই সঙ্গে শিক্ষার্থীরা সবাই একত্রিত হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা তাদের যুক্তি দাবিগুলো এবং জরুরি অধিবেশন ডেকে আইন পাশের জন্য শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেবেন এবং সেই প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে এবং একই সঙ্গে রাজপথের পাশাপাশি তাদের স্কুল ক্লাস পরীক্ষা বর্জন থাকবে এবং শিক্ষকদেরকে আহ্বান জানানো হচ্ছে যাতে এখানে তারা জড়ো হন এবং একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং সে কর্মসূচি অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে শিক্ষার্থীরা বারবারই বলছিলেন যে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চলমান থাকবে এবং যে কোনো বাধা উপেক্ষা করে কিন্তু তারা তাদের এই কর্মসূচি সফল করার জন্য সকলে একযোগে রাজপথে অবস্থান করবেন। এই মুহূর্তে আমরা ঠিক সচিবালয়ের যে প্রধান গেটটি রয়েছে এবং সেই গেটটির সামনে অবস্থান করছে এবং শিক্ষার্থীরা বঙ্গভবনের উদ্দেশ্যে যে তাদের যে পূর্ব ঘোষিত স্মারকলিপি জমা দেওয়া এবং দ্রুত আইন পাশের জন্য যে তাদের যে দাবিটি ছিল এক দফা এক দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং কার্জন হল সংলগ্ন হাইকোর্ট যে মোড়টি রয়েছে এবং সেই মোড়েই কিন্তু শিক্ষার্থীরাদেরকে আটকে দেওয়ার একটি চেষ্টা ছিল এবং সেইটিকে কিন্তু বাধা ভেঙে পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু তারা শিক্ষার্থীরা সামনে বঙ্গভবনের উদ্দেশ্যে তাদের পদযাত্রা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই পদযাত্রায় তাদের একটাই দাবি সেটা হচ্ছে অতি দ্রুত কোটা সংস্কারের মাধ্যমে সর্বনিম্ন পর্যায়ে অর্থাৎ 5% দিকে এগিয়ে নিয়ে আসা এমনটাই হচ্ছে তাদের এই দাবি এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। আমরা এই মুহূর্তে দেখছিলাম যে সচিবালয় যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকটি অতিক্রম করছে এবং এখন পর্যন্ত মৎস্য ভবন মোড় এবং একই সঙ্গে কার্জন হয়ে হাইকোর্ট মোড় দুটি মোড়ে কিন্তু পুলিশে বাধা দিয়েছিলেন এবং পুলিশের বাধা অতিক্রম করে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই আজকে আন্দোলন কর্মসূচিতে চলমান রেখেছেন এবং তারা বঙ্গভবন পর্যন্ত ইতিমধ্যে পৌঁছাবেন এবং সেখানে স্মারকলিপির মাধ্যমে জমা দিয়ে তারা তাদের যে আজকের কার্য সম্পাদন পূর্ব ঘোষিত কার্য সম্পাদন করবেন এবং একই সঙ্গে তারা নতুন কর্মসূচির মধ্য দিয়ে আগামী আন্দোলনকে আরও জোরালো এবং কঠোর করার জন্য তাদের পরিকল্পনা রয়েছে এমনটা তারা জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা বলছেন অতি দ্রুত তাদের আইন পাশ করলে এবং সংসদে জরুরি অধিবেশন থেকে আইন পাশ করলে তারা ঘরে ফিরে যাবেন অর্থাৎ তারা পড়ার টেবিলে ফিরে যাবেন। তাছাড়া তারা রাজপথে অব্যাহত থাকবেন এবং একই সঙ্গে তারা তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রতিদিন তাদের যে লাগাতার কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচি তারা চলমান রাখবেন। এখন পর্যন্ত সচিবালয় কার্যালয়ের সামনে থেকে এখন পর্যন্ত সর্বশেষ শিক্ষার্থীদের পদযাত্রা নিয়ে এই মুহূর্তে আমার কাছে যা এই তথ্য ছিল এবং আগামীতে আবারও যুক্ত হব পরবর্তী সামনের
অগ্রসর হওয়ার পরে বঙ্গভবনের সামনে থেকে আবারও যুক্ত হবো আপনাদের সঙ্গে। সে পর্যন্ত ইত্তেফাকের সঙ্গেই থাকুন।